যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে একটা অনুরোধ করি, আজকে যায়া একবার 99 নামের অর্থ দেখো, তোমার বিবেকের পর্দা খোলা যাবে। একবার দেখো মাসে, তোমার বিবেকের পর্দা খোলা যাবে যে তোমার মালিক কে। সামান্য পিএস হইয়া যদি দায়ের থেকে আষাঢ়ি লম্বা হইতে পারে, সামান্য পিএস, ঠিক না? পিএস বোঝো? আরে মনে হয় বোঝো না। আরে বোঝো, সামান্য পিএস হইতে দেরি, এখন আর মাটি দিয়ে হাঁটতে দেরি করে না। মনে করে পুরো এলাকার মালিক ওই একা, আর কেউ মালিক নাই এখানে, ঠিক না? 99 নামের অর্থ দেখো, তারপরে বুঝবা তোমার মালিক কে। তখন তুমিও এরকম ভাব নিতে পারবা যেরকম ভাব ও পিএস হইয়া নিছে। পিএস হইলে নেয়, পদস্থ ব্যক্তির সাথে সম্পর্ক থাকলে নেয়, বন্ধুত্ব থাকলে নেয়, ভালোবাসা থাকলে নেয়। পদস্থ ব্যক্তি আপনজন হইলে যেই ভাব নেয়, ইনশাআল্লাহ তুমিও এই ভাব নিতে পারবা। যুবক, যদি 99 নামের অর্থ দেখো আর বিবেকের পর্দা খোলে, আমার বিশ্বাস তোমার ভিতরে এই ভাব আসবে। ওই ভাব অন্যরকম ভাব। ওই ভাব কোনোদিন থানায় নাম যাবে না, থানায় কেউ তোমাকে টোকায় বেড়াবে না। ওই ভাব অন্যরকম হবে। বইলেই দেই, ওই ভাব হবে অন্ধকারে। যখন সারা দুনিয়া নীরব হবে, সারা দুনিয়ার কর্মব্যস্ততা শেষ হয়ে যাবে, সবাই ঘুমের কোলে চলে যাবে, আর তুমি থাকবে আর আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না। তখন জায়নামাজে তোমার ওই ভাব আসবে। তখন তুমি চিৎকার দিয়া বলবে, সবকো তো সুননে মে মজা, মুঝে তো রোনে মে মজা, সবকো তো খানে মে মজা, মুঝে তো তেরে আগে রোনে মে মজা। সবাই তো ঘুমায় মজা পায়, আমি তো কুদরতি পায়ে কান্নায় মজা পাই। সবাই তো খাওয়ায় মজা পায়, আমি তোর কুদরতি পায়ে কান্নায় মজা পাই। খোদার কসম, তখনই কুদরতি হাত পিঠে আসবে আর আল্লাহ বলবে, কি চাস? এই হাদিসই আছে, হাদিসে কুদসি, রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তো আল্লাহ চিৎকার দিয়া বলতে থাকে প্রথম আকাশে আইসা, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করব। মাল্লাহুল হাজা ইয়াসআল, যার কার কি প্রয়োজন আছে বল না, আমি ভান্ডার নিয়ে দিতে চলে আসছি। তখনই কুদরতি হাত পিঠে দিবে আর আল্লাহ চিৎকার দিয়া বলবে। কিন্তু যুবক, সত্য এটাই হবে। তখন তুমিও একটা জবাব দিবে, মালিক 60-70 বছরের জন্য নিয়ে কি করব? এইখানে নিলেই তো ভাগাভাগি হবে, এইখানে নিলেই তো কারাকারি হবে, এইখানে নিলেই তো হিংসা হবে, এইখানে নিলেই তো বিদ্বেষ হবে, এইখানে নিলেই তো ঝগড়া হবে, এইখানে নিলেই তো বিবাদ হবে। আল্লাহ এইখানে নিব না, ওইখানে নিব। ওইখানে কোনখানে? এই জন্যই সাহাবা নেন নাই। আল্লাহ রসুলকে দিতে চেয়েছেন উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, কিন্তু নেন নাই। কেন এইখানে নিবেন কেন? তো যেটা বুঝাইতেছিলাম, যাদের রবকে, যাদের রবকে কোন আল্লাহ? 99 পদের মালিক, এটা মনে রাখতে হবে। যাদের রসুলকে পুরা বলেন মুহাম্মাদুর, আরে বলেন না মুহাম্মাদুর, আমার সাথে পুরাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবেন। দুরূদ পড়লে আরো 30টা পাবেন। 30টা জিনিস পাবেন, 10টা রহমত, 10টা পদ উঁচা হবে, 10টা গুনাহ মাফ হবে। আমাদের নবীজিকে মুহাম্মাদুর, মুহাম্মাদুর চিনেন ওনাকে? যদি চিনতো তাহলে আমাকে কেন সিরত বয়ান করতে হতো, আর আমাকে কেন যুবকদেরকে বিরক্ত করতে হতো?
তাহলে যুবক কেন নেটে দেখা চুলের স্টাইল ডিজাইন পছন্দ করতো? রব হইল রহমান, যাদের রব হইল রহিম, যাদের রব হইল মালিক, যাদের রব হইল কুদ্দুস, যাদের রব হইল সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যাদের রব হলো 99 পদের মালিক আল্লাহ। ওদের জীবনে আবার শূন্যতা থাকবে কেন? শূন্যতা থাকুক থাকুক, ওদের জীবনে থাকুক যারা আল্লাহকে রব বলে না। ওদের জীবনে থাকুক যাদের রব আল্লাহ, 99 পদের মালিক আল্লাহ। ওদের জীবনে আবার শূন্যতা থাকে কি করে? ওদের জীবনে শূন্যতা থাকে কি করে? মানবে না তো সাতক্ষীরার ওলামা, নাইলে বলেই দিই মানুক আর না মানুক, বলা দিব। ওদের জীবনে শূন্যতা থাকে কি করে? যাদের রসুল বলে, যাদের নবী বলে আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম, শুরুতে আপনি শেষে আমি। যার শুরুতে রব্বে করিম থাকে, যার শেষে নবী রহিম থাকে, তার জীবনে আবার শূন্যতা আসে তো আসে কি করে? তো বুঝাইতেছিলাম জীবনটা কিন্তু সবারই শূন্যতায় ভরা। কিন্তু কেন যে ভরা? যুক্তি দিতেছিলাম এদের জীবনে শূন্যতা হবে তো হবে কি করে? কয়েকটা দেখাইতে দেখাইতে এই পর্যন্ত পড়ছিলাম, মনে হয় যে সৃষ্টির ভিতরে যাকে আল্লাহ গঠনের দিক দিয়ে সবচেয়ে সৌন্দর্য দিলেন, ওদের জীবনে শূন্যতা থাকে কি করে? যাদের ব্যাপারে আল্লাহ বলে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, যাদের হাতে সারা দুনিয়াটা আল্লাহ উঠায়া দেন সমগ্র ভান্ডার সহ, ওদের জীবনে শূন্যতা থাকে তো থাকে কি করে? আমাকে ওলামা বুঝাক, আপনারা বুঝান, জেনারেল শিক্ষিত আমাকে বুঝাক যে ওদের জীবনে শূন্যতা থাকে কি করে? যাদেরকে জমিনের সমস্ত ভান্ডার সহ জমিন হাতে উঠায় দিছেন। কোরআন পড়তেছি হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, হাদিস দিতেছি আদ দুনিয়া খুলিকনা লাকুম, যাদেরকে সম্বোধন করে বলতেছে দুনিয়া তোমাদের জন্য অস্তিত্বমান, দুনিয়ার সবকিছু তোমাদের জন্য। ওদের জীবনে শূন্যতা থাকে তো থাকে কি করে? যাদেরকে শুধু দুনিয়া দিলেন না, ফেরেশতা তো বলছিলেন আল্লাহকে অভিমত চাওয়ার কারণে, যখন অভিমত চাইলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি বানাইতে চাই, তো ফেরেশতাদের অভিমত ছিল আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কেন বানাবেন? ফিতনার ফাসাদ করবে, ফাসাদ 24 ঘন্টা ফাসাদ। 10 বার আল্লাহ বলে না, 10 বার। এক যুবক নাই এই মজমায় যে বলবে আমি 5 বার বলি, এক যুবক নাই যে বলবে আমি ডেলি মনের থেকে একবার আল্লাহ বলি। অথচ সারাদিন মেসেজ দেয় শত শতবার, চ্যাট করে শত শতবার, সারা রাত্র নেটের ভিতরে থাকে।
আমি দুঃখের থেকে বলতেছি, যুবক, তোমার সাথে আমার কোনো বিরোধ নাই, কেননা তুমি তোমার দাম জানো না, কিন্তু আমি তোমার দাম জানি। তোমার যৌবনের দাম কত আমি জানি, তোমার ভ্যালু আল্লাহর কাছে কত আমি জানি। তোমাকে যে যৌবন দিয়া সাজাইছে, এই জন্যই তো আল্লাহ বলে, আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা। ও যুবক, একটুও মনে পড়ে না? ও নারী, একটুও কি মনে পড়ে না? আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, দুটা চক্ষু তো আমি দিছি, তুই দেখিস। আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, দুটা কান তো আমি দিছি, তুই শুনিস। আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি তোকে দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আকল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কালবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, দুটা হাত কি আমি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, বলনা তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? বলনা ফামান কাওয়াকা, তোকে সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? বলনা ফামান আল্লামাক, তোকে এডুকেটেড কে করলো? আরে বলনা কে করলো তোকে এডুকেটেড? আজকে তো এডুকেটেড লোকগুলো হারায় গেল, জমিন ফাটায়া চলে শিক্ষিত লোকগুলা শিক্ষা, কিন্তু একদিনও ভাবে না আমাকে শিক্ষা কে দিল। যদি ভাবতো তো সারা দিনে একবার হইলো ভিতর থেকে আসতো আল্লাহ, একটা চিৎকার হইলো আসতো। এইখানেই তো শেষ না। আল্লাহ বলে, আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই, অসহায় আসিস নাই। ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? বল, কে করলো যুবক তোকে স্বয়ং সম্পূর্ণ? আজকে সারা দিন একবার আল্লাহ বলে না। দুঃখ তো আমার এইখানেই। তো যেটা বুঝাইতেছিলাম, ফেরেশতারা বলছিল কেন বানাবেন? ফিতনা আর ফাসাদ করবে। আজকে সারা দুনিয়া ফাসাদ দিয়ে ভরা, এর চেয়ে বড় ফাসাদ কি হবে? শুধু মানুষকে হত্যা করাই ফাসাদ না, এর চেয়ে বড় ফাসাদ কি হবে? 5 বেলা আল্লাহ ডাকে তারপরও আসে না, এটার চেয়ে বড় ফাসাদ কি হবে? কে ডাকে 5 বেলা যুবক? কে ডাকে? ডাক্কার, আহ্বান কার? কোন আল্লাহ ডাকে? 99 পদের মালিক আল্লাহ ডাকে। যার হুকুমের পাওয়ার কত দেখাইছেন আল্লাহ বলে, আমার হুকুমের পাওয়ার দেখবি? হুকুম বোঝেন? আরে হুকুম বোঝো কি? ওয়ার্ডার, ঠিক না? আমার ওয়ার্ডারের পাওয়ার বোঝোস? আল্লাহ বলে, ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি আকাশের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। শুধু একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পরে এক 7টা, প্রত্যেকটা একরকম বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, কাযালিকা কুল্লু সামাওয়াতি আমামা সানি কাহালকাতিন ফিল ফালা। প্রথমটা দ্বিতীয়টার সামনে। দুনিয়ার সবচেয়ে বড় গ্রাউন্ড যদি নির্বাচিত করা হয়, মাঠ নির্বাচিত করা হয়, মিডলে যদি ফুটবলটাকে রাখা হয়, মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। এরকম প্রত্যেক আকাশ দ্বিতীয়টার সামনে ছোট। আমার ওয়ার্ডারের পাওয়ার দেখ, পাওয়ার। আর আমি তোকে ডাকি, ওয়ার্ডার করতেছি না। ওয়ার্ডার ভিন্ন জিনিস, ডাকা ভিন্ন জিনিস। ওয়ার্ডার কি বাংলা পড়ছেন? কিছু গ্রামার পড়ছেন কি? দুটা ভিন্ন না? না বাংলা গ্রামারে ভিন্ন না? হ্যাঁ, ওয়ার্ডার ভিন্ন জিনিস আর ডাকা ভিন্ন জিনিস। ওয়ার্ডার দেন, সমস্ত উম্মতকে ওয়ার্ডার দিয়েছে নামাজ পড়, কিন্তু ডাকে নাই। হায় আফসোস, সিরত মাহফিল আমি কোন দিকে চলে গেলাম।
কালি কামলিওয়ালার কারণে, শুধু বন্ধুর কারণে যখন 50 ওয়াক্ত দিছিলেন আর মুসা আলাইহিস সালাম বলছিলেন উম্মত পড়বে না, কমায় নিয়ে আসেন, 9 বার গেছেন, 9 বার, 5 কমতে কমতে 45 লেস হয়ে গেছে, শুধু 5 রয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলছে আমি অভিজ্ঞ, 2 বেলা পড়াইতে পারি না, আপনার উম্মত 5 বেলা পড়বে না, কমায় নিয়ে আসেন। একদিকে চেহারায় লজ্জার ছাপ ছিল যে 9 বার গেছি, 10ম বার যাই তো যাই কি কইরা, লজ্জায় চেহারায় ছাপ ছিল, কিন্তু ভিতরে উম্মতের ব্যথায় আগুন জ্বলতেছিল, বুকে ছিল আগুন, চেহারায় ছিল ছাপ, লজ্জার ছাপ। তো বলছে লজ্জা লাগে, কি করে যাব? আমার মনে হয় ওলামা মানবে কি মানবে না, আমার তাখাইয়ুল হলো, আমার তাখাইয়ুল হলো, ধারণা হলো, আল্লাহ কানে কানে বইলা দিছে বন্ধু নিয়া যান, আমি ডাইকা পড়ায় নিব, আপনি চিন্তা করেন না, আপনি নিয়া যান, আমি ডাইকা পড়ায় নিব। এই জন্য ডাকার দায়িত্ব নিছেন, নাইলে কোন উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেন না, অর্ডার দিছেন, অর্ডার। আর আমাদেরকে ডাকার দায়িত্ব নিছেন, তারপরও মসজিদে আসেন। এর চেয়ে বড় ফাসাদ কি হবে? সমস্ত ফাসাদ তো এইখান থেকে শুরু হয়েছে। রব্বে কাবার কসম, যে আল্লাহর না ও কারো না, যে আল্লাহ মানে না ও কাউকে মানে না, যে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল, 24 ঘন্টা যিনি সুরক্ষা করে, আযকুরুকা ওয়ালা তানসানি, 24 ঘন্টা যিনি সুরক্ষা করে, 24 ঘন্টা যিনি লুকোচুরি খেলে। বলো বলো, দেখো না? আর যদি সমাজে ছড়ায় দিত, এটা তো ঘরের কথা বললাম, যদি আল্লাহ সমাজে ছড়ায় দিত, মনে হয় না কেউ তার কলিজার টুকরা মেয়েকে তোমার হাতে তুলা দিতে কোনোদিন রাজি হতো। কসম খোদার, আমার সমাজের যুবকরা, যুবতীরা সারা দিন রাত নেটের ভিতরে যা দেখতে থাকে, গুগলের ভিতরে যা দেখতে থাকে, ফেসবুকে যা দেখতে থাকে, হায় হায়, উচ্চারণও করতে পারতেছি না। একমত হবে আমার সাথে যুবকরা, দেখো না? কিন্তু সাত্তারি কে করে? কে লুকায়? কে? জোরে বলো না। এই জন্যই তো গলার স্বর চিকন হয়ে গেছে। কয়েকদিন পরে স্ট্রোক হয়, তারপরে টাকার গাঠটি যে দিয়ে আসে ইউনাইটেডে, দিয়ে আসে বড় বড় হাসপাতালে, দিয়ে আসে প্রতিবেশীর দেশে, দিয়ে আসে সিঙ্গাপুরে। আর যদি জোরে জোরে আল্লাহ বলতো, তাহলে ভিতরে আর কোনোদিন ব্লক হতো না, সব ক্লিয়ার থাকতো, ক্লিয়ার। বিশ্বাস হয় না? আমি দেখাই তোমাকে, এইখানে দেখাইতে পারবো না, বোর্ড থাকলে আল্লাহ আলিফটাকে একটু বাঁকা করে লিখলে, এইভাবে বাঁকা করে, আর হাটাকে একটু এইভাবে বাঁকা করে উঠাইলে হার্ট হয়, হার্ট কি দিল হয়, দিল। এটা আমার কথা না, ইংরেজ ডাক্তারের কথা, আমেরিকান ইংরেজের কথা। খ্রিস্টান ডাক্তার বলতেছে মুসলমান আল্লাহ চিনল না, আল্লাহ বলা বুঝলো না। যদি আল্লাহ বলার মতো বলতো, আল্লাহ বলা যদি ভিতরকে ফাটায় দিত, মুসলমানের কোনোদিন ডাক্তারের কাছে হার্টের জন্য যেতে হতো না। কেননা আল্লাহ শব্দটাই তো হার্ট। যেটা বুঝাইতেছিলাম, ফেরেশতাদের কথা ছিল, ফেরেশতাদের কথা ছিল ফাসাদ করবে, কিন্তু আল্লাহ বানায় ফেলছেন, বানায় ফেলছেন। তো ফেরেশতাদের অনুরোধ ছিল ফাজআল্লাহুমুদ দুনিয়া, আল্লাহ বানায় যখন ফেলছেন দুনিয়া দিয়া দেন এদেরকে। আল্লাহ বলে আখেরাত, ওয়াজআলনাল আখিরাত, আখেরাত আমাদেরকে দিয়া দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলতেছিলেন উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি।
ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, আমি তো তোমাদেরকে হুকুম দিয়ে তৈরি করছি, ওদেরকে দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেয় তো দেয় কে? কি করে দেওয়া যায়? ফেরেশতা বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত, এটা তো আমাদের আবেদন। সিদ্ধান্ত কি? আল্লাহ বলে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতা বললেন আমরা কি করব? আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাকদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে। সেবা, যাদেরকে দুনিয়া দিলেন আখিরাত দিলেন, ওর জীবনে শূন্যতা থাকে তো থাকে কি করে? ও আজকে চিৎকার দেয় কেন আমার জীবন শূন্য? আরে বোঝো, আমার বোঝেন আমার কথা ভালো মতে, যুবকরা ভালো মতে বোঝো, কাজে দিবে। হয়তো হইতে পারে জীবনে কোনোদিন আর আশা নাও হইতে পারে, এই জন্যই বলতেছি ভালো মতে বোঝো, কাজে দিবে। মনে করবা যে আমি ভুলে চলে আসছি, কিন্তু শোনা যাইতেছি। এই জন্য ভালো মতে, ওর জীবনে শূন্যতা থাকে কি করে? যাদের সেবা করে ফেরেশতা, হ্যাঁ ওটা খোলার সময় আমার নাই, কিন্তু হুজুরদের জন্য বলে দিয়ে যেতে পারি, কিতাবের নাম পড়া দেখেন, হাবায়েক ফি আখবারিল মালাইক, অথবা দুররাতুন নাসিহা ফি কাশফি উলুমিল আখিরা। খালি আমারটা শুই না ফেসবুকে বিরুদ্ধে লেখেন না, কিতাবও পড়া দেখেন পাইলে। বুঝছেন? রাগ হয়ে গেলেন না? হুজুর রাগ হয়ে গেছে। শুধু ফেসবুকে লেখেন না, কিতাব ঘাটেন। তো যাদের জীবনে এত কিছু, ওদের জীবনে শূন্যতা থাকে তো থাকে কি করে? তাদের জীবনে কি করে শূন্যতা থাকে? যাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটা তো দেখাইলাম যে যাদের রবকে কোন আল্লাহ। আরে বলেন না 99 পদের মালিক, 99 পদের মালিক আল্লাহ। যুবক, তোমাদের পায়ে হাত দিয়ে একটা অনুরোধ করি, আজকে যায়া একবার 99 নামের অর্থ দেখো, তোমার বিবেকের পর্দা খুলে যাবে। একবার দেখো মাসে, তোমার বিবেকের পর্দা খুলে যাবে যে তোমার মালিক কে। সামান্য পিএস হইয়া যদি দায়ের থেকে আসারি লম্বা হইতে পারে, সামান্য পিএস, ঠিক না? পিএস বোঝো? আরে মনে হয় বোঝো না। আরে বোঝো, সামান্য পিএস হইতে দেরি, এখন আর মাটি দিয়ে হাঁটতে দেরি করে না। মনে করে পুরো এলাকার মালিক ওই একা, আর কেউ মালিক নাই এখানে, ঠিক না? 99 নামের অর্থ দেখো, তারপরে বুঝবা তোমার মালিক কে। তখন তুমিও এরকম ভাব নিতে পারবা, যেরকম ভাব ও পিএস হইয়া নিছে। পিএস হইলে নেয়, পদস্থ ব্যক্তির সাথে সম্পর্ক থাকলে নেয়, বন্ধুত্ব থাকলে নেয়, ভালোবাসা থাকলে নেয়। পদস্থ ব্যক্তি আপনজন হইলে যেই ভাব নেয়, ইনশাআল্লাহ তুমিও এই ভাব নিতে পারবা। যুবক, যদি 99 নামের অর্থ দেখো আর বিবেকের পর্দা খোলে, আমার বিশ্বাস তোমার ভিতরে এই ভাব আসবে। ওই ভাব অন্যরকম ভাব। ওই ভাব কোনোদিন থানায় নাম যাবে না, থানায় কেউ তোমাকে টোকায় বেড়াবে না। ওই ভাব অন্যরকম হবে। বইলেই দেই, ওই ভাব হবে অন্ধকারে, যখন সারা দুনিয়া নীরব হবে, সারা দুনিয়ার কর্মব্যস্ততা শেষ হয়ে যাবে, সবাই ঘুমের কোলে চলে যাবে, আর তুমি থাকবে আর আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না। তখন জায়নামাজে তোমার ওই ভাব আসবে, তখন তুমি চিৎকার দিয়া বলবে, सबको तो सोने में मजा, मुझे तो रोने में मजा, सबको तो खाने में मजा, मुझे तो तेरे आगे रोने में मजा। সবাই তো ঘুমায় মজা পায়,
আমি তোর কুদরতি পায়ে কান্নায় মজা পাই। সবাই তো খাওয়ায় মজা পায়, আমি তোর কুদরতি পায়ে কান্নায় মজা পাই। খোদার কসম, তখনই কুদরতি হাত পিঠে আসবে আর আল্লাহ বলবে কি চাস। এই হাদিসই আছে, হাদিসে কুদসি, রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তো আল্লাহ চিৎকার দিয়া বলতে থাকে প্রথম আকাশে আইসা, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি আমি মাফ করব। মাল্লাহুল হাজা ইয়াসআল, যার কার কি প্রয়োজন আছে বল না, আমি ভান্ডার নিয়ে দিতে চলে আসছি। তখনই কুদরতি হাত পিঠে দিবে আর আল্লাহ চিৎকার দিয়া বলবে কিন্তু যুবক সত্য এটাই হবে। তখন তুমিও একটা জবাব দিবে, মালিক 60-70 বছরের জন্য নিয়ে কি করব। এইখানে নিলেই তো ভাগাভাগি হবে, এইখানে নিলেই তো কারাকারি হবে, এইখানে নিলেই তো হিংসা হবে, এইখানে নিলেই তো বিদ্বেষ হবে, এইখানে নিলেই তো ঝগড়া হবে, এইখানে নিলেই তো বিবাদ হবে। আল্লাহ এইখানে নিব না, ওইখানে নিব। ওইখানে কোনখানে? এই জন্যই সাহাবা নেন না, আল্লাহর রসুলকে দিতে চেয়েছেন উতীতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, কিন্তু নেন না। কেন এইখানে নিবেন কেন? তো যেটা বুঝাইতেছিলাম, যাদের রবকে কোন আল্লাহ? 99 পদের মালিক, এটা মনে রাখতে হবে। যাদের রসুলকে পুরা বলেন মুহাম্মাদুর, আরে বলেন না মুহাম্মাদুর, আমার সাথে পুরাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবেন, দুরূদ পড়লে আরো 30টা পাবেন, 30টা জিনিস পাবেন, 10টা রহমত, 10টা পদ উঁচা হবে, 10টা গুনাহ মাফ হবে। আমাদের নবীজিকে মুহাম্মাদুর চিনেন ওনাকে? যদি চিনতো তাহলে আমাকে কেন সিরত বয়ান করতে হতো, আর আমাকে কেন যুবকদেরকে বিরক্ত করতে হতো? তাহলে যুবক কেন নেটে দেখা চুলের স্টাইল ডিজাইন পছন্দ করত? বলো, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনতো তাইলে চুলের ডিজাইন কেন নেটের ভিতর থেকে চয়েস করতে হতো? বলো যুবক, কেন হতো? যুবক তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। 50 টাকার চুল 500 টাকা ডিজাইনের করে কাটা আসে, ডিজাইনের উপরে দাম, ঠিক না? ডিজাইন দেখেই তো বলে এত টাকা লাগবে, ঠিক না? ঈদের দিন তো, ঈদের রাত্রে তো 1000 টাকা দিয়ে কেটে আসে। 3-3, 4-4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। কেন 3-3, 4-4 ঘন্টা সিরিয়ালে বসে থাকতো? 3-3, 4 ঘন্টা কেন সিরিয়ালে বসে থাকতো? মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি যুবক চিনত, যদি যুবতী চিনত, তাহলে সাজগোজ কেন নেটের ভিতর থেকে করত? ইসলামে কি সাজগোজ নাই? হ্যাঁ, আমি তো এখন হুজুরদেরও পায়ে ধরতেছি। কোন হুজুরের স্ত্রীও তো আমাকে চিঠি লেখা বলতে পারবে না, সাতক্ষীরার মা বোন তো দূরের কথা, বাংলাদেশের মা বোন তো দূরের কথা, কেউ আমাকে চিঠি লেখা বলুক যে আমার বাসর রাতের সাজ ফাতেমার মতো ছিল। ফাতেমা কি বাসর রাতের সাজে না? হ্যাঁ, রাখবেন না, আপনাদের পায়ে হাত রাখি। হুজুরদের বোর্ডদের সাজো তো বাসর রাত্রে ফাতেমার মতো ছিল না। প্রতিবেশী মেয়েরা যেইভাবে সাজাইতে চাইছে ওইভাবে সাজায় দিছে, নাইলে বান্ধবীরা যেইভাবে চাইছে ওইভাবে সাজায় দিছে। অথবা পার্লারে যে ডিজাইন চয়েস করতে, পার্লার ওয়ালারা ওই ডিজাইনে সাজায় দিছে। বলবেন ফাতেমার ডিজাইনে সাজলে কি হতো? কিয়ামতের দিন যখন ফাতেমার হাতে আল্লাহ ঝান্ডা দিবে আর বলবে ফাতেমা তোর মেয়েদেরকে ডাইকা নে, চল জান্নাতের দিকে, তো আমার এই সাতক্ষীরার মা বোনও
ফাতেমার জান্ডার নিচে গিয়ে দাঁড়াইতে পারত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বলতেন তুমি আমার কাছে কেন, তো চোখের পানি ছেড়ে বলতে পারত কিছু তো নাই বটে, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য আপনার জান্ডার নিচে দাঁড়াইলাম, দেখি আপনি আমাকে নিয়ে যান কিনা। আমি তো শুধু কাঁদতেছি না, আমার তো জীবনের উদ্দেশ্যই এটা, এটাই তো আমার তাবলীগ, আর কোনো তাবলীগ নাই। একজনও তো আমাকে বলতে পারবে না যাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের জীবন শূন্য থাকে, তো সাকে কি করে? চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? চিনি তো না। কি করছেন এটাও তো জানি না, কি করবেন এটাও তো জানি না, কি করছেন আমাদের জন্য এটাও তো জানি না, কি করছেন আমাদের জন্য এটাও তো জানি না, কি করবেন এটাও তো জানি না, ওনার কারণে কি পাইলাম এটাও তো জানি না, কি পাবো এটাও তো জানি না। এই উম্মত তো জানে না, এই উম্মত জানে না ওনার কারণে কি পাইলো, শুধুই বলে আশেকে রাসূল। রাগ হয় না, পায়ে হাত রাখে, শুধুই বলে নবীকে ভালোবাসে, এটার নাম ভালোবাসা? প্রমাণ দিব। গতকালকে কি বার গেল? হ্যাঁ, এখানে বলুক আমাকে কেউ যে আমি গতকালকে শুক্রবারে আমি 500 দুরূদ পড়ছি, কোন তোলাবা বলুক। পায়ে হাত রাখি কোন ওলামা বলুক, কোন তাবলিগালা বলুক, কোন পীরের মুরিদ বলুক, এক যুবক বলুক যে আমি 10 বার দুরূদ পড়ছি, 10 বার বলুক। আমার কান্না তো মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, আমার কান্না তো আল্লাহর জন্য। বলুক, যুক্তি দিয়ে আমাকে বুঝান। অথচ হাদিসে তো ছিল শুক্রবারটা আমাকে দিয়া দিল, বেশি বেশি দুরূদ পড়ো আমার উপরে। নিজের জন্য তো চান নাই, আপনি আর কি দুরূদ পড়বেন? জুমার দিন এখানে খতিবরা পড়ছে, আপনারা শুনছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, সানি খুতবার ভিতরে পড়ে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তো হুকুম দিছিলেন আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো। এইখানে 3টা প্রশ্ন হয়। আল্লাহকে যদি জিজ্ঞাসা বলি আমি যে আল্লাহ আমি আর কয়দিন পড়বো, একদিন তো আমি মরে যাব, আপনার উম্মতের বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? একদিন তো মানুষ মরে যাবে, শূন্য দুনিয়া শূন্য হবে, বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? এই কয়েকদিনের জন্য পড়া লাভটা কি? আল্লাহ বলবে বেওকুফ, তুই বুঝি দেখোস না, ফেরেশতাদেরকে বলছি পড়তে, মালাইকা। আল্লাহকে যদি আবার প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতাও তো মরে যাবে, কেন না মালাকুল মউত তো মরবে, তো আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? তা আল্লাহ বলে তোর মতো তো গন্ড মুরুক্ষ দেখি নাই, তুই আয়াতের শুরুতে দেখিস নাই ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তে ছিলাম, পড়তে আসি, পড়তে থাকবো, আনা হাই লা আমুত, আমি চিরঞ্জীব, আমি আমার বন্ধুর দুরূদকে এক মুহূর্তের জন্য বন্ধ হইতে দিব না 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 না। ওই রাসূলের উপরে দুরূদ পড়ে না, দুরূদ পড়ে না, রাগ হয়ে যাবেন, বলেই ফেলি শুধু চিৎকার দিতে শিখছি, চিৎকার দিতে, ময়দান গরম করতে শিখছি। ময়দান গরম করে দুনিয়া জিতা যাবেন? মুসলমান উম্মতে মুহাম্মাদি ইম্পসিবল। আমি দুনিয়া ঘুরা বলতেছি, অহংকারী বললে বলতে পারেন, দ্বিতীয় নাই বাংলাদেশে, আমার সমান দুনিয়া ঘুরা দেখছে। চ্যালেঞ্জ 103টা হয়ে গেছে, 7 মহাদেশ দেখা শেষ। আমি ঘুরা বলতেছি, চিৎকার দিয়ে কিচ্ছু হবে না, শুধু সজাগ করা যাবে, আর কিচ্ছু করা যাবে না। আপনি চিৎকার দিবেন, একদল সজাগ হবে।
যেমন গেলেই দেখি ইসলামী মহাসম্মেলন, ইসলামী কোনোদিন হুজুররা বাইবেই দেখে না এটা ইংলিশ বানাইলে কি হয়, এটা ইংলিশ বানাইলে কি হয়, ইন্টারন্যাশনাল ইসলামী কনফারেন্স, ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স। শব্দই তো আরেকজনের সজাগ করে দিল যে সাতক্ষীরা ইসলামিক ইন্টারন্যাশনাল কনফারেন্স হইতেছে। দেখি আমাদের বিরুদ্ধে কি বলে, স্যাটেলাইট আপনার মাথার উপরে। না মনে হয় বুঝাইতে পারি না, স্যাটেলাইট কার মাথার উপরে চলে আসছে, বৈশা বৈশা ট্যাপ করতেছে কি বলে আমাদের বিরুদ্ধে। চিৎকার দিয়া সজাগ করতে পারবেন, কিচ্ছু করতে পারবেন না।